প্রায় 1 বছর পর আপনাদের জন্য AlightMotion এর ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আপনারা ভিডিও শুরুতে যে ছোট একটি ভিডিও বা টিকটক ভিডিওটা দেখতে পেয়েছিলেন, এই ভিডিওটি কিন্তু এখন টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামে রিলসে প্রচুর পরিমাণে ভাইরাল। তো অনেকেই রিকোয়েস্ট করতেছেন এই ভিডিওটা কিভাবে এডিটিং করা হয়েছে এটা যেন আপনাদেরকে শিখিয়ে দিই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব AlightMotion অ্যাপটির মাধ্যমে XML ফাইল থেকে কিভাবে আপনারা এই ভিডিওটি খুবই সহজে এডিট করে ফেলবেন। অবশ্যই আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখে এডিটিংটা শিখে নেবেন। ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। কথা না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাওয়া। তো আপনি যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে অ্যাপ স্টোরে চলে যাবেন, আর যদি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। ওকে, তো আমি প্লে স্টোরে চলে আসলাম। এখানে জাস্ট AlightMotion লিখে সার্চ করে দিব। তো প্রত্যেকের মোবাইল ফোনে অবশ্যই AlightMotion অ্যাপটি ইনস্টল থাকতে হবে। আমার মোবাইল ফোনে অলরেডি অ্যাপটি ইনস্টল রয়েছে। তো আমি আপনাদেরকে এখন কিছু ফাইল দেখাবো। এই যে এখানে একটা XML ফাইল রয়েছে এবং একটি টিকটক ভিডিও রয়েছে। তো ভিডিও ডেসক্রিপশনে এই XML ফাইলের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। আজকে সম্পূর্ণ ভিডিওটা আমরা XML ফাইল দিয়ে এডিট করব। আর আমরা সবাই জানি যে XML ফাইল দিয়ে ভিডিও এডিটিং করা একদম ইজি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এখানে দুইটা ফাইল পেয়ে যাবেন। XML রয়েছে প্লাস এখানে একটা টিকটক ভিডিও রয়েছে আমাদের অডিওটা আমাদের ভিডিওতে অ্যাড করার জন্য। তো XMLটা ডাউনলোড করার জন্য এখানে XML এর 3 ডটে ক্লিক করে দিলে তারপর এখানে ডাউনলোড লেখা পেয়ে যাবেন। সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু XML ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে কিন্তু ফাইলটা চলে আসছে। জাস্ট এই ফাইলটাতে ক্লিক করে দিব। তারপর আমার মেমোরিতে নিয়ে গেলে যে দিদার অফিসিয়াল XML যে ফাইলটা পেয়ে যাবো, জাস্ট সেই ফাইলটা সিলেক্ট করে দিব। তারপর উপর থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে। তো অবশ্যই আপনাকে এখান থেকে AlightMotion অ্যাপটি খুঁজে বের করে নিতে হবে। আর অবশ্যই আপনার মোবাইল ফোনে AlightMotion এর লেটেস্ট ভার্সনের অ্যাপটি ইনস্টল থাকতে হবে। আর কারো মোবাইলে যদি এই শেয়ার অপশন AlightMotion অ্যাপটি শো না করে তাহলে আপনারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। ওকে, তো এখান থেকে AlightMotion অ্যাপটাতে জাস্ট ক্লিক করে দিলে আমাদের XML ফাইলটি কিন্তু AlightMotion অ্যাপটাতে ইম্পোর্ট হয়ে যাবে। অলরাইট গাইস, আমাদের XML ফাইলটি ইম্পোর্ট হয়ে গেলে এখন আমি AlightMotion অ্যাপটি ওপেন করে নিব। ওকে, অ্যাপটাতে ক্লিক করে দিলাম। তারপরে অ্যাপটা ওপেন হয়ে যাচ্ছে। এখন আমরা নিচে কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে অবশ্যই প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে আসার পর একদম প্রথমেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু XML ফাইলটা চলে আসবে, দিদার অফিসিয়াল XML। আপনারা জাস্ট এই প্রজেক্ট ফাইলটাতে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলে আপনারা সেম একটা ইন্টারফেস সবাই পেয়ে যাবেন। এটা কিন্তু আমাদের এডিটিং প্যানেলে চলে আসলাম। এখন জাস্ট আমাদের ফটোগুলো এখানে সিলেক্ট করে অ্যাড করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। ওকে, তো ফটোগুলো সিলেক্ট করে অ্যাড করে দেওয়ার জন্য প্রথমে যে দুইটা লেয়ার আছে এগুলোতে ক্লিক করবেন, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর প্রথম যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল যে লেখাটা দেখতে পাচ্ছেন সিম্পলি এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা কিছু অপশন পেয়ে যাবেন। একদম শেষে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এই যে স্টার একটা মিডিয়া আইকন রয়েছে, সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সিলেক্ট মিডিয়া কিন্তু লেখা চলে আসছে, সিম্পলি এটাতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল ফোনে যতগুলো ফটো এবং ভিডিও রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আজকে যে আমি XMLটা দিচ্ছি এটাতে কিন্তু আপনারা ফটো দিয়েও এই ভিডিওটা তৈরি করতে পারবেন, চাইলে ভিডিও দিয়েও আপনারা তৈরি করতে পারবেন। তো আমি আমার মোবাইল ফোন থেকে ফটো সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপর উপর থেকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি এই প্লাস আইকনে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু ফটোটাতে ইফেক্ট, কালার গ্রেডিং এভরিথিং কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনি জাস্ট আপনার ফটোগুলো এখানে লেয়ারে ক্লিক করে করে অ্যাড করে নেবেন। আমি আপনাদেরকে আবার দেখাই। এখান থেকে এই লেয়ারটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে চলে যাবেন। এখান থেকে এই মিডিয়া আইকনটাতে চলে যাবেন, সিলেক্ট মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল ফোনে যতগুলো ফটো এবং ভিডিও আছে সব কিছু শো করবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের ফটোগুলো সিলেক্ট করে দিবেন। তারপর ফটোটাতে ক্লিক করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ফটো কিন্তু চলে আসলো। তো এইভাবে এক এক করে নিচ থেকে একদম উপর পর্যন্ত কিন্তু সবগুলো লেয়ারে আপনার ফটো অ্যাড করে দিতে হবে। এখানে মিউজিকের বিট অনুসারে কিন্তু প্রত্যেকটা লেয়ার সাজানো রয়েছে, আপনি জাস্ট আপনার ফটোগুলো অ্যাড করে দিবেন। ওয়েল গাইস, আপনারা ধরুন যে ফটোগুলো অ্যাড কমপ্লিট হয়ে গেলে এখন আপনাকে অডিওটা অ্যাড করে নিতে হবে। তো অডিও অ্যাড করার জন্য একদম শুরুতে চলে আসবেন। শুরুতে আসার পর নিচে যে প্লাস আইকন রয়েছে নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আমি যে টিকটক ভিডিওটা দিয়ে দিলাম সেই ভিডিওটাকে অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপর সেই ডাউনলোড করা টিকটক ভিডিওটা জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে টিকটক ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর একদম উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পর এখান থেকে এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর উপরে যে 3 ডট রয়েছে কর্নারে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও একটা লেখা পেয়ে যাবেন, সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিলে ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এখন আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তারপর উপর থেকে ডিলিটে ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দিব। তাহলে কিন্তু আমাদের এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখন আমরা এই ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে এটাতে ক্লিক করব। তারপর এখানে ভিডিও অটোমেটিকলি সিলেক্ট থাকবে, জাস্ট নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। আর অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাওয়ার পর কিন্তু নিচে সেভ লেখা থাকবে, সেই সেভ লেখাটাতে ক্লিক করতে হবে। তাছাড়া কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে যাবে না। তো এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবেন। আই হোপ গাইস সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখে শিখে গেছেন কিভাবে আপনার এই ট্রেন্ডিং ভিডিওটি AlightMotion অ্যাপটি এডিট করবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।